বাড়ি মাগুরায়, পেশায় বিসিএস নন ক্যাডার কর্মকর্তা, কিন্তু হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি। জামিনে থাকা অবস্থায় পেয়েছেন চাকরি, এখন অন্য জেলায় গিয়ে মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে দিচ্ছেন একের পর এক মানব পাচারের মিথ্যা মামলা। আর এতে সহযোগিতার অভিযোগ উঠছে বরগুনার এক আইনজীবীর বিরুদ্ধে। আপনার কি কারো সাথে শত্রুতা আছে? আপনি কি কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে চান? তাহলে আসতে হবে বরগুনায়। মিথ্যা মামলা করার জন্য আইনজীবী কিংবা পুলিশ সবটাই পাবেন এখানে। এমন বেশ কয়েকটি মামলার অনুসন্ধান করেছে চ্যানেল ওয়ান। রাসেল মিয়া বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। 2024 সালের 23 জুন তিনি বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে যোগ দেন। এই রাসেল মিয়া সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মাগুরার শিক্ষক আলাউদ্দিন হত্যা মামলার পুলিশের চার্জশিটে প্রধান আসামি। সেই মামলায় রাসেল মিয়া 6 মাস জেলও খেটেছিলেন 2021 সালে। কিন্তু অবাক করা বিষয় হলো, হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি হবার পরও রাসেল মিয়া 41তম বিসিএস পরীক্ষা দিয়ে নন ক্যাডার শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন 2024 সালে। এই বিষয়টা তো আর আমি জানি না। আমাকে যথাযথ কাগজপত্র চেয়েছেন, যথাযথ কাগজপত্র এটা আমাকে অভিযুক্ত করা হয়েছে, সেখানে আমি আসলে অভিযুক্ত না। কিভাবে এই কাণ্ড হলো জানতে যোগাযোগ করা হয় মাগুরার ডিএসবি অফিসে। সেখানকার ইন্সপেক্টর জানান, মামলার বিষয়টি সরকারি কর্ম কমিশনকে দেয়া রিপোর্টে উল্লেখ করা হলেও কিভাবে তিনি চাকরি পেলেন জানেন না তারা। আমরা মামলা রেফারেন্স দিয়ে দিছি আমাদের তদন্তে, ওনার যে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্ট দেয়া সেভাবে দিয়েছে। মামলার বিষয়টি উল্লেখ করা আছে আর কি, তাই তো? হ্যাঁ। ঘটনা অনুসন্ধানে আরও চমকপ্রদ তথ্য মেলে। রাসেল বরগুনায় চাকরি করতে আসার পর থেকে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে বরগুনা থেকে একের পর এক ভুতুড়ে মামলা হচ্ছে। গত বছরের 24 এপ্রিল বরগুনা থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন আনিচুর রহমান। সেখানে আসামি করা হয় মাগুরার পলাশবাড়িয়া এলাকার মুরাদ হোসেন, মোহাম্মদ সজল এবং সাজ্জাদ হোসেনকে। 1 মাস পর 6 মে বামনা আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে একটি মামলা হয়। মামলায় আসামি করা হয়েছে মাগুরার পলাশবাড়িয়া এলাকার ইমরান হোসেন ইমুকে। পরের মাসের 5 জুন বরগুনা সদরের উমর ফারুক হত্যা মামলার ঘটনায় আসামি করা হয় মাগুরার পলাশবাড়িয়া এলাকার সজলকে। কিন্তু বাদী নূরজাহান বলছেন তিনি সজলকে চেনেন না। মানব পাচার, হত্যা এবং অভিবাসী আইনের এই 3টি মামলায় 3 জন বাদী, কিন্তু 3টি মামলায় একটি বিষয় মিল। মুরাদ হোসেন, সজল, সাজ্জাদ হোসেন এবং ইমরান ইমু, এই 4 আসামি মাগুরার পলাশবাড়িয়া এলাকার। এরা সবাই শিক্ষক রাসেলের বিরুদ্ধে হওয়া মামলার সাক্ষী বা স্বজন। এই বরগুনাতে আমি জীবনে কখনো যাইনি, কিন্তু আমার নামে একটা মানব পাচারকারী মামলা হয়েছে। আমি তো এখন দেখি যে আমার বাবার হত্যার বিচার চেয়ে আমি অপরাধ করে ফেলছি। মানব পাচার মামলায় আমি, আমার ছেলে এবং ওই আমার ভাই আলাউদ্দিন মাস্টারের একমাত্র জামাই, সে চাকরি করে মেরিনের ইঞ্জিনিয়ার, অর্থাৎ ভারতে সে বিভিন্ন সময় জাহাজ নিয়ে যায়। ওই সময়টাও, যে দিনটা ডেট করা হয়েছে ওই সময়টাও সে ভারতে ছিল। উমর ফারুক হত্যা মামলার আবেদন করা বাদীর কাছে প্রশ্ন ছিল, তিনি মাগুরার কাউকে আসামি করেছেন কিনা। নূরজাহান বলছিলেন, আপনার ছেলে মারা যাওয়ার পরে আপনি তো একটা মামলা করছিলেন না আদালতে? 5 নাম্বার আসামি করছেন সজল নামে একজনকে। আপনি কি তাকে চেনেন? এই সজলকে আপনি সজলকে আসামি করছেন আপনি? মাগুরা বাড়ি। এই মামলার সাক্ষী ও স্বজনরা বলছেন, স্থানীয় আইনজীবী জিয়াউদ্দিন মাগুরার সজলকে আসামি করায় ক্ষিপ্ত হয়ে তার চেম্বার থেকে মামলা ফেরত নিয়ে এসেছেন। হ্যাঁ, জিয়া এই অ্যাডভোকেট হার কাছে যাওয়া হয়েছে। এরপরে এই নাম যখন উনি দেওয়ার পরে আর ওই চেম্বারই বদলাই হেলাইছে, উনি আর ওই উকিল রাহে নেই। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে দায়ের করা মামলার বাদী বরগুনা সদরের পরীরখাল এলাকার হামিদুল। মামলার 2 নং আসামি মাগুরায় নিহত স্কুল শিক্ষক আলাউদ্দিনের ছেলে ইমরান ইমু। মামলায় উল্লেখ করা হয়েছে
পাবনার শফিপুর এলাকায় বাদীকে বিদেশে পাঠানোর কথা বলে 3 লাখ টাকা নেয় ইমরান। আপনি কি ইমরানকে দিছেন এই টাকা? আপনি চিনেন তাকে? না, আমি তাকে চিনি না। তার হাতে কোনো টাকা দিচ্ছেন? না, আমি তার হাতে কোনো টাকা দিই না। আমার যে গার্জিয়ান আছে যারা, ঠিক আছে, মামলাটা হেরা আর কি বসাইছে আমার নিয়ে, কিন্তু এই আসামি পক্ষ কারা কি করছে এটা হেরাই ভালো বলতে পারবে। তো আমি জানি এইটুকুই সত্য যে আমার ছেলের বিদেশ পাঠাবার জন্য টাকা দেওয়া হয়েছে আমার বোনের কথায়, কিন্তু আসলে সে যাইতে পারে নাই। না, ইমরানকে আমি চিনি না। এখন প্রশ্ন, কে এই আইনজীবী? সেই প্রশ্ন জানতে ছদ্মবেশে আমাদের গন্তব্য আইনজীবী জিয়াউদ্দিনের কাছে। কিছু তথ্য দিয়ে মামলা করতে চাইলে তিনি জানান এটি কোনো বিষয়ই নয়, তবে মামলার আসামি করতে হবে তার কথা মতো। আপনার পক্ষে দাঁড়াইতে আমি যা ঠিকই একটু হয়ে কইলে আর আসামি দেবেন আর কারে কারে স্যার এটা আম্মার কাছে জিজ্ঞেস করেন স্যার, আম্মা এটা ভালো বলতে পারবে। যারে দিলে দ্রুত আমি রিমিডি পামু তারে তারে ধরেন ওর মধ্যে একজন চাকরিজীবী যদি পান, হ্যাঁ দিলে হে একদিন আদত খাদ্য চাকরিটা সাসপেন্ড করবে, হে হইল পিডিএম সুগার ভালো ল আপোষ। একজন আইনজীবী হয়ে কেন নিরীহ মানুষকে আসামি করেন? সাংবাদিক পরিচয়ে এমন প্রশ্ন করা হলে সবকিছু অস্বীকার করেন জিয়াউদ্দিন। তবে মাগুরার হত্যা মামলার আসামি রাসেল যে তার মেয়ের শিক্ষক তা স্বীকার করেন। তবে তার করা মিথ্যা মামলার কাগজ উপস্থাপন করলে তিনি কোনো মন্তব্য করবেন না বলে জানান। একটা মার্ডার মামলা, 5টা মার্ডার মামলা রাখা হলো। মিথ্যা মামলায় হয়রানির সাথে নতুন করে যুক্ত হয়েছে পুলিশের ঘুষ বাণিজ্য। বরগুনা সদর থানায় দায়ের করা মানব পাচার মামলার তদন্তকারী এসআই জিন্নাত রেহেনা মাগুরার হত্যা মামলার সাক্ষীদের নামে মিথ্যা অভিযোগপত্র দেওয়ার হুমকি দিয়ে দফায় দফায় ঘুষ নিয়েছেন। শোনেন আমি কিন্তু চাকরি দিয়ে আমি বললাম বাদ দেবো না, আমি কিন্তু আমি সবার নাম চাকরি উনারও গুছা আমি পাঠাই দিচ্ছি। আপনি আমার 20 মিলেই দেন, আমি আপনার নাম্বার চেঞ্জ করে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। যারা নিরাপত্তা দিবেন ও মানুষের অধিকারের জন্য লড়াই করবেন, তারাই যদি নানা অপরাধ করে ভয়ের কারণ হয়, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? এমন প্রশ্ন এই ভুক্তভোগীদের। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা।